আত্মসাৎ করা ৪,৫০০ কোটি টাকা উদ্ধার ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকরা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। গ্রাহক ও কর্মকর্তাদের অভিযোগ, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তহবিলে জমা হয় প্রায় ৪,০০০ কোটি টাকা। কিন্তু সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও এম.এ. খালেক নিজেদের লোক বসিয়ে ভুয়া খরচ, কাগুজে বিনিয়োগ ও ম্যানেজমেন্ট কারসাজির মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করেন, যার বড় অংশ বিদেশে পাচার হয়েছে। ফলে ৪০ লাখ গ্রাহক প্রাপ্য অর্থ না পেয়ে প্রতিদিন অফিসে গিয়ে আহাজারি করছেন। পরে তারা দুদকে ৫ দিনের রিমান্ডে থাকা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবিতে দুদকে স্মারকলিপিও দেন। ৩টি এজাহার নথিভুক্ত ফার ইস্ট লাইফের আত্মসাৎকৃত টাকা ফেরত দিতে হবে এবং এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি। রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি, এই লুটেরাদের বিচার করে এই টাকা উদ্ধার করে যাতে এই প্রান্তিক মানুষজনকে তাদের টাকা বুঝিয়ে দেওয়া যায়।